নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল। আজকে সকাল থেকেই মার্কেট জাস্ট ঝিমিয়ে চলছে। নিফটি 10, 20, 30, 40, 50, 60 পয়েন্ট প্লাস, আবার একটু নিচে আসছে এবং সেটা যে ধীরে ধীরে বেড়েছে, একটা খুব স্লো অ্যান্ড স্টেডি গতিতে বেড়েছে। তাতে করে অপশন মার্কেটে যারা কল বাই করে বা পুট বাই করে কাজ করছেন তাতে খুব একটা সুবিধা কিছু হবে না। তো সেই জন্য অপশন মার্কেটে এই বেশ কয়েকদিন হলো খুব একটা ভালো সুবিধাজনক অবস্থায় প্রফিট করা যাচ্ছে না। প্রফিট হচ্ছে খুব সামান্য, কিন্তু তারপর আজকে অলরেডি হয়ে গেল আপনার 17 তারিখ। এবার ধীরে ধীরে একটু টাইম ডিকে হবে। সেই জন্য এখন কিছু কিছু স্টক আসছে ভালো, সেই স্টকগুলি একদম কেনার জায়গায় আসছে। সেগুলি নিয়ে আমি কালকে হয়তো একটা সুইং ট্রেডিংয়ের ভিডিও করতে পারি। দুটি স্টক একদম নিচে এসে গেছে এবং তাদের বিউটিফুল ফান্ডামেন্টাল, সেটা কালকে বলতে পারি। আজকে একটি ছোট স্টক নিয়ে আলোচনা করব, যেটার দাম 27-28 টাকা দাম চলছে। এই স্টকটি একটি আইটি গ্রুপের স্টক এবং এই কোম্পানিটি কন্টিনিউ প্রফিটেবল পজিশনে আছে এবং ফান্ডামেন্টাল মোটামুটি ভালোই। এরকম একটি স্টক নিয়ে আলোচনা করব, সেটা আমি ধীরে ধীরে আপনাদের কাছে নিয়ে আসছি। এছাড়া আপনারা কমেন্ট সেকশনে অনেকগুলি শেয়ার জানতে চেয়েছেন, তার মধ্যে 4-5টা আমি বলে দেবো। এবং সেই স্টকগুলি বিশেষ করে জেপি পাওয়ার, পিসি জুয়েলার্স, বিডিএল এবং ইউনো মিন্ডা, এই 4টি শেয়ার নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং তাদের সাপোর্ট রেজিস্ট্যান্স নেবেন। নট অনলি সাপোর্ট রেজিস্ট্যান্স, তার সাথে সাথে কোম্পানির ফরেন ইনস্টিটিউট, ডোমেস্টিক ইনস্টিটিউট কী করছে এবং তাদের অ্যাপারেন্টলি তাদের ফান্ডামেন্টালটা কীরকম, সেগুলি নিয়ে আমি আপনাদের একটু শেয়ার করে দেবো, যার ফলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলিও বলে দেবো। এবার যে শেয়ারটা নিয়ে আমি আপনাদের বলবো, সেই শেয়ারটি শুরু করার আগে এখন যে নেক্সট ব্যাচ আমাদের শুরু হবে সেটা হচ্ছে 29 অক্টোবর, সানডে শুরু হবে। অফলাইনের ক্লাস এবং অনলাইনের ক্লাস দুটোই শুরু হবে। অফলাইনের ক্লাস শুরু হবে 2টো থেকে 5:30 অফলাইন, আর অনলাইন শুরু হবে রাত্রিবেলা 8টা থেকে 10টা, 29 অক্টোবর। তার আগের ব্যাচগুলি দুটি শুরু হয়ে গেল, অফলাইন এবং অনলাইন। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যে এখানে আমি একটা স্টক বলে দিই মেনলি সুইং ট্রেডিংয়ের জন্য, একটা ভালো কয়েকদিনের মধ্যে একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন পাওয়া যায়। যারা ইন্টারেস্টেড, এটি একটি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবার আপনারা যে যে স্টকগুলি জানতে চেয়েছেন, সেই স্টকগুলি আপনাদেরকে আমি এক একটি করে দেখাচ্ছি। প্রথম আমি যে শেয়ারটি নিয়ে বলবো, এটির নাম হচ্ছে পিসি জুয়েলার্স। এই পিসি জুয়েলার্স দেখুন কিভাবে এখান থেকে কতটা পরিমাণ বাড়িয়েছে। এই পিসি জুয়েলার্স প্রায় কন্টিনিউ যদি দেখেন, প্রায় 10-12 দিন কন্টিনিউ এই স্টকটি প্রফিটে রান করছে এবং একটা আপওয়ার্ড মুভমেন্ট আছে। তো এই স্টকটি আপনারা জানতে চেয়েছেন, সেটা আমি বলে দেবো। এই পিসি জুয়েলার্সের এফআইআর কাছে আছে 2.57% শেয়ার, ডিআইআর কাছে আছে 1.45% শেয়ার। ফেস ভ্যালু 10, এখনও স্প্লিট করেনি। এই শেয়ারটি কোনো এক সময় কিন্তু 601 টাকা অবধি রান করেছে। এই 601 টাকা অবধি এই শেয়ারটি বেড়েছিল। এখন কিন্তু সেই স্টকটির দাম কোথায় চলছে? অনেক কম। এখন স্টকটির দাম চলছে 151 টাকার কাছাকাছি। তো এই স্টকটি, আর এর কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি খুবই খারাপ পজিশনে আছে, খুবই খারাপ, সেটা আপনারা দেখে নেবেন। আর এটা যেটা মেন ব্যাপার, সেটা হচ্ছে এফআইআই কিন্তু এই কোম্পানির স্টক বাড়িয়েছে। কীরকম? 0.93 থেকে 2.57 লাস্ট কোয়ার্টারে বাড়িয়েছে, অনেকটাই বাড়িয়েছে। এটা কিন্তু একটা ভালো পজিশনে আছে। ডিআই কিন্তু স্টেক বাড়ায়নি। আর এই পিসি জুয়েলার্সের আপনার সাপোর্ট থাকবে 124 টাকা 22 পয়সা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 140 টাকা 75 পয়সা, এই পিসি জুয়েলার্স। এরপরে যে স্টকটি আপনাদের বলবো সেটির নাম হচ্ছে বিডিএল, ভারত ডাইনামিক্স লিমিটেড। এটি আপনারা জানেন কয়েকদিন আগে এটি
স্প্লিট করেছে। এই ভারত ডায়নামিক্স একটি গভর্নমেন্ট শেয়ার, এটা হচ্ছে পাবলিক সেক্টর ইউনিটের শেয়ার। এই স্টকটি আগে প্রচুর পরিমাণে বেড়েছিল, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখান থেকে কি পরিমাণ বেড়েছে, আবার একটু পরে আবার বেড়েছে। এখন কিন্তু কন্টিনিউয়াস একটু ডাউন ট্রেন্ডে আছে, এবং যেহেতু ডাউন ট্রেন্ডে আছে, স্প্লিট হওয়ার পর নর্মালি একটু যে কোনো শেয়ার স্প্লিট বা বোনাসের পর ডাউন ট্রেন্ড হয়। এছাড়াও এখন একটা দেখা যাচ্ছে যে পাবলিক সেক্টর ইউনিটের যে স্টকগুলি ধীরে ধীরে কিন্তু পড়ার দিকেই আছে। গতকাল আইএফসি একটা ভালো রান দিয়েছিল মোটামুটিভাবে, কিন্তু এখন আর পাবলিক সেক্টর ইউনিটের স্টক বাড়তে পারছে না। অতএব যাদের কাছে আছে তারা চেষ্টা করবেন সেগুলিকে প্রফিট বুক করতে এবং নিচে আসলে আবার কেনার জন্য। এই বিডিএলের ভারত ডায়নামিক্সের এখন দাম চলছে 1194, এর ফেস ভ্যালু আছে 5, কিছুদিন আগে স্প্লিট হয়েছে। ডেপ্ট জিরো, ডেপ্ট ফ্রি কোম্পানি, আর এটার এফআইআই কিন্তু স্টেক বাড়িয়েছে। এফআইআর কাছে ছিল 2.95%, সেখান থেকে হয়ে গেল 3.06%, এই ভারত ডায়নামিক্স লিমিটেড। আর এর অ্যাকচুয়ালি বুক ভ্যালু সেই তুলনায় ভালো নয়। স্টকের দাম যেখানে 1300, 1100, 1200 টাকার কাছাকাছি, 1200 টাকার কাছাকাছি, সেখানে কিন্তু বুক ভ্যালু মাত্র 99, সেটা খুবই খারাপ। আর ডিআই কিন্তু স্টেক অর্থাৎ হোল্ডিং কমিয়েছে, এখানে 12.39 থেকে 9.52 ডিআই কিন্তু বিডিএল অনেকটা বেঁচে দিয়েছে, এটা আমরা খেয়াল রাখবো। এই বিডিএলের সাপোর্ট থাকবে 1174 টাকা 36 পয়সা, এবং রেজিস্ট্যান্স থাকবে 1344 টাকা 52 পয়সা। বিডিএল ব্যাপারটা আমরা খেয়ালে রাখবো। এরপরে যে স্টকটি নিয়ে বলবো সেটা হচ্ছে জেপি পাওয়ার, জয়প্রকাশ পাওয়ার। এই স্টকটি দেখুন ছোট স্টক এবং এর একটা মুভমেন্ট ভালোই আছে, বাড়ে কমে বাড়ে কমে, এইভাবে বাড়ে কমে, এখন একটু নিচের দিকে আছে, একটা কনসলিডেশন ফেজে আছে, কিন্তু এখান থেকে প্রচুরভাবে পড়ে গেছিল, তারপরে আবার বেড়েছে। এই জয়প্রকাশ পাওয়ার, এই স্টকটির ফেস ভ্যালু 10ই আছে, এবং এছাড়া আরওসি আরওই মোটামুটি বেশ ভালো পজিশানে আছে। পায়ের টস্কি স্কোর সব থেকে দেখার মতো, 9-এর কাছে পায়ের টস্কি স্কোর। আর এফআইআই 6.06 থেকে 7.59 বাড়িয়েছে, অর্থাৎ 1.5% উপরে স্টেক বাড়িয়েছে। ডিআই সামান্য পরিমাণ 18.46 থেকে 18.18, সামান্য একটু ডিআই কমিয়েছে। প্রমোটারের কাছে কিন্তু বেশি স্টেক নেই, মাত্র 24%। তো এরকম একটি শেয়ার জয়প্রকাশ পাওয়ার, দাম তো 17 টাকার কাছাকাছি আপনারা জানেন। এই স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আমরা একটু দেখে নেব। সাপোর্ট থাকবে 16 টাকা 90 পয়সা, রেজিস্ট্যান্স থাকবে 19 টাকা 10 পয়সা। এই জয়প্রকাশ পাওয়ার, এইটা আমি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স বললাম। এরপরে যে স্টকটি বলবো ইউনো মিন্ডা, এটা নিশ্চয়ই আপনারা জানেন, এটা একটা অটোমোবাইল সেক্টরের স্টক। এই স্টকটিও কিন্তু বেশ ভালো রান দিয়েছিল, এখান থেকে এক সময় বেড়ে বেড়ে টানা বেড়েছে, একটু সামান্য পড়ে আবার বেড়েছে, কমে আবার অনেকটা বেড়েছিল। এই স্টকটি একটা ভালো রান দিচ্ছে। এই স্টকটির দাম এখন, যদিও স্টকটির দাম একটু বেশি, এই স্টকটির দাম 1000 টাকার উপরে, 1050-এর মতো দাম। তো এই স্টকটির দিকে আমরা খেয়াল রাখবো। এই যে স্টকটি, সেটা হচ্ছে ইউনো মিন্ডা। এর প্রমোটারের কাছে 69% শেয়ার আছে, প্রচুর শেয়ার আছে প্রমোটারের কাছে। এফআইআই কিন্তু স্টেক বাড়িয়েছে। ইউনো মিন্ডা 7.57% থেকে 8.65%, অর্থাৎ লাস্ট কোয়ার্টারে 1%-এরও বেশি শেয়ার বাই করলো এফআইআই। এর পায়ের টস্কি স্কোর 7, মোটামুটি একটা অ্যাভারেজ ঠিক আছে। আরওসি আরওই মোর দেন 15%, প্রায় 19%-এর কাছাকাছি। আর এর ফেস ভ্যালু 2 অলরেডি স্প্লিট হয়েছে। ডিআই কিন্তু সামান্য পরিমাণ স্টেক কমিয়েছে, 17.16 থেকে 16.39। এর পি কিন্তু হাই, যেহেতু স্টকটি একটু বেশি দামি স্টক বা বেশি বেড়েছে, সেই জন্য এর পি হাই আছে।
এই স্টকটির সাপোর্ট থাকবে 1006 টাকা 30 পয়সা এবং রেজিস্ট্যান্স থাকবে 1080 টাকা 20 পয়সা। এই স্টকটি খেয়াল রাখবেন, এটা হচ্ছে ইউনো ইন্ডিয়া। এরপরে আমি যে স্টকটি নিয়ে আপনাদের বলছিলাম, সেই স্টকটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি, সেটা আপনারা দেখুন। এই স্টকটি নাম হচ্ছে, এটি একটি ছোট্ট আইটি স্টক। ইনফিবিমের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেই ইনফিবিম এভিনিউজ, এই স্টকটি নিয়ে আলোচনা করব। আজকে প্রায় 1.5% মতো নেগেটিভ আছে, 27 টাকা 7 পয়সার মতো দাম। এই ইনফিবিম এভিনিউজ একটি আইটি স্টক এবং একসময় প্রচুর দাম ছিল, সেখান থেকে অনেকটা নিচে এসেছে। এর আরওই খুব একটা ভালো পজিশনে নেই। ফেস ভ্যালু 1 অলরেডি স্প্লিট করে দিয়েছে, তবে এটি একটি ডেট ফ্রি কোম্পানি, এটা আমরা খেয়াল রাখতে পারি। এফআইআর কাছে ভালো হোল্ডিং আছে 6.5%, 57, ডিআইয়ের কাছে মাত্র 0.09%। তো এই স্টকটা দিকে আমরা একটু নজর রাখবো। ফান্ডামেন্টালি এই স্টকটা পারেটো স্কোর 6 আছে, গ্রাহাম নাম্বার 14, গ্রাহাম নাম্বার মোটামুটি ঠিক আছে, কিন্তু পেগ রেশিও একটু বেশি আছে, কম থাকা উচিত। তো এরকম স্টক, আবার এই স্টকটি কিন্তু ডিভিডেন্ডও দেয় সামান্য পরিমাণ হলেও। এই 27 টাকার একটি স্টক, এটা দেখে আমরা বুঝতে পারছি। এবারে ইনভেস্টরের সাইডটা যদি আমরা দেখি, প্রমোটার কাছে 27% শেয়ার আছে, আর এফআইআই কিন্তু 7.51 থেকে 6.57 একটু কমিয়েছে স্টেক। ডিআইআই খুব সামান্য পরিমাণ বাড়িয়েছে। এটা হলো শেয়ার হোল্ডিংস প্যাটার্ন। এবার এটার মোটামুটি ক্যাশ কনভার্সন সাইকেলটা ভালো আছে, আর নেট ক্যাশ ফ্লো খুব সুন্দর আছে। মার্চ 2023-এ নেট ক্যাশ ফ্লো ছিল 61 কোটি, সেখানে মার্চ 2024-এ 437 কোটি। তা এই কোম্পানিটি ধীরে ধীরে কিন্তু প্রফিট বেশ ভালো বাড়াচ্ছে। টোটাল অ্যাসেটসও আছে 5216 কোটি টাকার মতো। এবং এই কোম্পানিটি মোটামুটিভাবে সেলস গ্রোথও ভালো আছে, মোর দেন 30%, প্রফিট গ্রোথও মোর দেন 40%, সিএজিআরও ভালো আছে, প্রাইস যে সিএজিআর কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ মিটার, এটিও মোর দেন 60%। রিটার্ন অন ইকুইটি আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড একটু খারাপ আছে। এরকম একটি স্টক, দ্যাট ইজ যেটা বললাম আপনাদের, সেটা হচ্ছে যে ইনফিবিম এভিনিউ। এই স্টকটির দিকে আমরা নজর রাখবো। যদিও এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটি একটি আইটি স্টক, প্রফিটেবল স্টক, ডেট ফ্রি কোম্পানি, প্রমোটারের কাছেও একটা ভালো হোল্ডিং আছে, যেহেতু দাম খুব কম, এই স্টকটির দিকে আমরা নজর রাখতে পারি। আগামী দিনে হয়তো একটা ভালো রিটার্ন দিতে পারে। যারা ভিডিওটি দেখছেন বা যারা নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি কোনো শেয়ার যদি আপনাদের জানার মতো থাকে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই যে স্টকটি বললাম ইনফিবিম এভিনিউজ, এটা প্রত্যেকে আমরা খেয়াল রাখবো। আমি বলছি বলেই এক্ষুনি কিনে নেবেন এরকম কোনো ব্যাপার নেই, নো রেকমেন্ডেশন। এটার দিকে আমরা খেয়াল রাখবো। ফান্ডামেন্টালটা মোটামুটি বুঝিয়ে দিলাম। যারা 29শে অক্টোবর ক্লাস করতে চান অফলাইন এবং অনলাইনে, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।